নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি এক চিকেন মোগলাই পরোটা সহজ পদ্ধতিতে দোকানের মতো আমি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব। ময়দাটা নিয়ে নেব। 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে আমি 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলটা দিয়ে দেব। আমি এখানে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। যতক্ষণ না একটা দলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে এটাকে যত মাখাবেন মোগলাই পরোটা তত নরম হবে, খেতে ভালো লাগবে। কতটা দোলা পাকিয়ে যাচ্ছে দেখুন। মাখাতে মাখাতে এইভাবে দোলা পাকিয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে তেলটা ঠিকঠাক আছে। আমার এখানে প্রায় 300 মতো ময়দা আছে। 300 মতো ময়দা আমি 3 চামচ তেল দিয়েছি। হাতের মুঠোছে, হাতে হালকা চাপ দিতে মুঠো হয়ে যাচ্ছে। ময়ামটা দেওয়া হয়ে গেল। এখানে আমি হালকা গরম জল নিয়েছি, জলটা অল্প অল্প করে মেশাবো। একদম পুরো জল ঢেলে দেবো না, তাহলে একদম নরম হয়ে যাবে। তবে এই ডোটা কিন্তু একটু নরম করতে হবে। মোগলাই পরোটার জন্য ডোটা নরম নরম করে মাখাতে হবে। আর আমি জল দেবো না, হাতে লেগে যাচ্ছে দেখুন। এইভাবে মাখাতে হবে। এরপরে আমি একটু সাদা তেল লাগিয়ে দেবো। উপরে সাদা তেল দিয়ে দেবো, দিকে ভালো করে লাগিয়ে দেবো। এইভাবে নরম করতে হবে। 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি চিকেনটা দেখুন ছোট ছোট করে কেটে নিয়ে, কিমা তৈরি করিনি, আবার একদম বড়ও রাখিনি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেবো তেলের মধ্যে। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। অল্প পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। করে রেখে এখানে আমি অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মাছটাকে সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা খুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। শেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব ভালো করে। একদম শুকনো শুকনো করে নেব। হয়ে গেছে, অনেকটা শুকনো হয়ে এসেছে, একদম শুকনো হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। এক চিকেন মোগলাই পরোটা বানানোর জন্য চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেল। এরপর আমি একটা বাটি নিয়েছি। আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ধনে পাতা কুচি দিয়ে দেবো সবশেষে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বাটিটা আমার ছোট হয়ে গেছে, আমি বড় বাটিতে পাল্টে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো
ঠান্ডা হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, পাশে রেখে দেব। এরপর আমি ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে নেব। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। ভালো করে মাখিয়ে নিয়েছি। আবার এখান থেকে আমি লেচি কেটে নেব। বড় বড় করে লেচি কেটে নিলাম। এখানে আমার 4টা লেচি হয়েছে। লেচি কেটে নিয়েছি, আবার ঢাকা দিয়ে দেব। একটা বেলুন চাকু নিয়েছি, একটা লেচি নিয়ে নেব। হাতের সাহায্যে বড় করে নেব। এবার আমি বেলুনের সাহায্যে বেলে নেব। বড় করে আমি পাতলা করে বেলে নেব একদম। মাঝখানটা মোটা রাখবো, চারদিকটা পাতলা করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। এই চারদিকটা পাতলা করতে হবে, আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে, কারণ এখানে যে পুরটা দেওয়া হবে সেই কারণে মাঝখানটা একটু মোটা রাখতে হবে, না হলে ফেটে যাবে। আমার একটা মোগলাই পরোটা বেলা হয়ে গেছে, আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে আমি ভালো করে এইভাবে একটু চাড়িয়ে দেবো। আমি চাড়িয়ে দিয়েছি। এবার পাশ থেকে আমি তুলে মুড়ে দেব। এইভাবে ভাঁজ করে দেব। আবার এই পাশ থেকে তুলে নেব। এইভাবে মুড়ে দেব। আবার এই পাশ থেকে তুলে নেব। ভালো করে সেট করে দেব। চারদিক থেকে তুলে ভালো করে সেট করে দিলাম। একটা মোগলাই পরোটা তৈরি হয়ে গেল। একটা প্লেটে রেখে দেব। আবার একটা লেচি নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে ভালো করে বড় করে দেব। হাতের সাহায্যে বড় করে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে বেলে ফেলব। চারদিক থেকে বেলে নেব। আবার একটা বেলে নিয়েছি, দিয়ে দেব মাঝখানে। আমি এখানে কোনো বিস্কুট গুঁড়ো বা ব্রেড গাম মেশাইনি। আপনারা মেশাতে চান তো দিয়ে দেবেন, বা যদি ডিম দিয়ে শুধু করেন তাহলে ব্রেড গাম অবশ্যই দেবেন, বা বিস্কুট গুঁড়ো অবশ্যই কিন্তু দিতে হবে। দুদিক থেকে মুড়ে দিলাম ভালো করে। তৈরি হয়ে গেল। পরোটাটা বেলা হয়ে গেছে, চারদিকে চাড়িয়ে দিলাম। এক পাশ থেকে তুলে এইভাবে মুড়ে দেব। এইভাবে মুড়ে দেব। আবার একদিক থেকে নিয়ে নেব। আবার এদিক থেকে নিয়ে মুড়ে দেব। চিকেন মোগলাই পরোটা আমার তৈরি করা শেষ হয়ে গেল। এবার আমি ভেজে নেব। এরপরে আমি উনুন ধরিয়ে মোগলাই পরোটাগুলো ভেজে নেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। মোগলাই পরোটা ভাজার জন্য প্রথমে তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দেব। আঁচটা কমিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলে উল্টে দেব। এক পাশ হয়ে গেছে, উল্টে দেব। উল্টে দিলাম। হালকা আঁচে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। জোরে জাল দিয়ে ভাজবেন না, তাহলে উপরেরটা কালার হয়ে যাবে আর ভিতরেরটা হবে না, কাঁচা থেকে যাবে। আমার একটা এক চিকেন মোগলাই পরোটা তৈরি হয়ে গেল, তুলে নেব। আবারও তেলে দিয়ে দিলাম।
এক পাশ হয়ে গেছে, উল্টে দেবো। একটা ছোটো চামচের সাহায্যে এইভাবে দু পাশ ধরে উল্টে দিতে হবে। এইভাবে বাড়িতে যদি মোগলাই পরোটা বানিয়ে খাওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। মোগলাই পরোটা চালে তৈরি করেছিলাম। তৈরি করতে করতে বৃষ্টি চলে এসেছে, তার জন্য আমাকে ঘরে যেখানে আমি দুপুরে রান্না করি এখানে আমাকে এই মোগলাই পরোটাটা ভাজতে হচ্ছে। অন্ধকার হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু বৃষ্টি থামেনি। উল্টে পাল্টে আমি ভালো করে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখবেন দোকানে থেকে কোনো অংশে কম নয়, দোকানে এইভাবে বানিয়ে দেয়। আমার সবগুলো এক চিকেন মোগলাই পরোটা বানানো হয়ে গেল, তুলে নিলাম। দোকানে যেভাবে কেটে দেয় আমি সেই রকম একটু কেটে দেখাবো। এবার ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ভিতরে কত সুন্দর হয়েছে। এইভাবে ছোট ছোট পিস করে কেটে দেব। কেটে নিয়েছি। এই দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে, আর ভিতরে দেখুন পুরটাও কত সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম, খুবই দারুণ লাগে। এইভাবে সস দিয়ে খেতে পারেন, সস আর স্যালাডের সঙ্গে খেতে পারেন। শুকনো শুকনো আলু কষা সঙ্গে যেভাবে দোকানে আলু কষা বানিয়ে দেয়, আমি আলু কষাটা বানানো দেখাইনি, তবে আমি বাড়িতে বানিয়েছিলাম, সেটা দিয়েছি। সহজে কত তাড়াতাড়ি আমি এক চিকেন মোগলাই পরোটাটা বানিয়ে ফেললাম বাড়িতে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, আর দোকান থেকে কিনে খেতে হবে না একবার যদি এইভাবে বাড়িতে বানান। আর পুরো এই এক চিকেন মোগলাই পরোটাটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।